আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি মনমালিন্য হয়, স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে বা স্ত্রী যদি স্বামীকে সহ্য করতে না পারে, হ্যাঁ, এরকম যদি ওদের সম্পর্কের ভিতরে যদি অনেক ফাটন সৃষ্টি হয়, এমনকি যদি এমনও হয়ে যায় যে তাদের অবস্থা ছাড়াছাড়ির পর্যায়ে চলে গিয়েছে, তাহলে তাদের জন্য এই তদবিরটি। দেখেন, এখানে এখানে যে তদবিরটি দেওয়া আছে, তাবিজটি, এই তাবিজটি আপনাদেরকে লিখতে হবে, লিখে ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে একটি দোয়া। হ্যাঁ, এই তাবিজ এবং দোয়া, এই দুইটি তদবিরের মাধ্যমে এই সম্পর্কটাকে আপনারা খুব শক্তভাবে আটকায় নিতে পারবেন ইনশাআল্লাহ। এই তদবিরটা যাদের জন্য প্রয়োগ করবেন বা যারা প্রয়োগ করবেন নিজের জন্য, তাদের জন্য করণীয় হচ্ছে আপনারা আল্লাহর উপর একিন ১০০তে ১০০ নিয়ে আসবেন। কারণ যত ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলো শুধু একটা মাধ্যম। আপনারা এই তদবিরটা যেভাবে প্রয়োগ করবেন, দেখেন এখানে যে তদবিরটা আছে, তাবিজটা আছে, এটা পুরোপুরি লিখে নেবেন, সেমভাবে লিখে নেবেন, শুধু মাঝের লেখাগুলো ছাড়া, শুধু মাঝের লেখাগুলো ছাড়া। এই তাবিজটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর যখন লেখা হয়ে যাবে, তখন দেখেন এখানে লেখা আছে আল হুব্বু ফুলান বিন ফুলান আলা হুব্বি ফুলান বিন ফুলান। এখানে আপনার কিভাবে নাম লিখবেন, যদি ছেলে তার স্ত্রীর জন্য করে, যদি ছেলে তার স্ত্রীর জন্য করে, তাহলে এখানে লিখতে হবে আল হুব্বু। প্রথমে ছেলের নাম লিখতে হবে, তারপর বিন লিখতে হবে, তারপর ছেলের বাবার নাম। আবার বলে দিচ্ছি, এখানে আল হুব্বু এই শব্দটা লিখতে হবে, তারপর ছেলের নাম লিখতে হবে, তারপর বিন লিখতে হবে, তারপর ছেলের বাবার নাম। এরপর লিখতে হবে আলা হুব্বি, মেয়ের নাম বিনতে লিখতে হবে। এখানে বিন দেওয়া আছে, এখানে বিনতে লিখতে হবে। বিনতে লেখার পর মেয়ের মায়ের নাম। হ্যাঁ, এভাবে তাবিজটাকে লিখতে হবে। আর যদি মেয়ে তার স্বামীর জন্য করে, তাহলে এখানে লিখতে হবে মেয়ের নাম, তারপর বিনতে, তারপর মায়ের নাম, তারপর এখানে আলা হুব্বি ছেলের নাম, বিন লিখতে হবে, তারপর ছেলে বাবার নাম। এভাবে লিখতে হবে। এই তাবিজটা লেখার পর তাবিজটা যেটা কাজ করবেন, ছেলের চলাচলের রাস্তায় এই তাবিজটাকে পুঁতে দিতে হবে। ছেলের চলাচলের রাস্তায় তাবিজটাকে কী করতে হবে? পুঁতে দিতে হবে। তারপরে দেখেন এখানে যে আয়াতটা লেখা আছে, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াতটাকে একটি মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে, মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে, খাবার জিনিসের মধ্যে এটাকে ৩ বার অথবা ৫ বার অথবা ৭ বার পাঠ করে ওখানে ফু দিতে হবে এবং যার জন্য করতেছেন তাদের নাম নিতে হবে, নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ অমুকের স্ত্রীকে অমুকের বাধ্য করে দাও। এভাবে নামটা উচ্চারণ করবেন যে, হে আল্লাহ, অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের বাধ্য করে দাও। তাহলে ইনশাআল্লাহ এই দুইটা তদবির প্রয়োগ করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের কাজ হাসিল হয়ে যাবে এবং আপনারা আল্লাহ চাহে তো সাকসেস হয়ে যাবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। আমাদের এই তদবিরটি অনুমতি তাদের জন্য থাকবে, হ্যাঁ, ইজাজত তাদের জন্য থাকবে যারা আমাদের এই ভিডিওটাকে
লাইক করবে এবং একটি কমেন্ট করে আমাদের কাছ থেকে তাদের নাম দিয়ে অনুমতি চাবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা তাদের জন্য অনুমতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে নাম দিয়ে দিবেন, আমরা অনুমতি দিয়ে দেবো, তারপর আপনার কাজ করবেন ইনশাআল্লাহ। কাজ 100 হয়ে যাবে। আরও আপনারা এরকম ভিডিও কী বিষয়ে পেতে চান আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দেব এবং কার্যকারী ভিডিওগুলো দিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।